হযরত বাইজিদ বোস্তামি মায়ের সেবা করে আল্লাহ পাকের মহান একজন সাধক গেছে হয়ে। বাইজিদ বোস্তামি একদিন মক্কাতে যায় চলে, এই যে রাস্তার ভিতর এক ব্যক্তির সাথে দেখা হইয়া গেছে। বাঞ্জানারির ছেলে মরে রে, কোন জানাজার পরি, আল্লাহ তোমার আজব খেলা আজব সুন্দরী। বাইজিদ বোস্তামিকে ওই লোক বলতেছে ডাকিয়া, আপনার নাম কি বাইজিদ বোস্তামি? অনেক গেছি শুনিয়া। কোথায় চলছেন প্রাণের হুজুর, বলেন না খুলিয়া। বাইজিদ বোস্তামি বললেন মক্কায় যাইতেছি চলিয়া। আপনার কাছে কি আছে বলেন এখন না। বাইজিদ বোস্তামি বললেন 200 দিরহাম টাকা খানা। 200 দিরহাম লইয়া আমি কাবা তওয়াব করব। ওই লোকটা কয় আমাকে দিয়ে দাও, তোমায় এবার ভালো। আল্লাহ তোমার আজব খেলা রে। ওই লোকটি কয় আমার পরিবারের সদস্য অনেক বেশি, 200 দিরহাম দিয়া দিলে আমি হইতাম খুশি। বাইজিদ বোস্তামি তখন 200 দিরহাম খানা, 200 দিরহাম টাকা এইবার ওই লোকটারে যাই দিয়া। টাকা পাইয়া ওই লোক বলে, ওগো বাইজিদ তুমি আমার চতুর্পাশে 7 পাক ঘোরো এখনই। বাইজিদ বোস্তামি ওই লোকটার চতুর্পাশে তাই কাবা তওয়াফের মতো 7 পাক ঘুরে বেড়ায়। তাই আল্লাহ তোমার আজব খেলা রে। এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহর সাথে। ওই ব্যক্তি জিজ্ঞেস করলো আপনি কোথায় চলছেন? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ বললেন আমি হজ করতে যাচ্ছি। ওই পথের প্রতীক বললেন আপনার কাছে কি আছে? বাইজিদ বোস্তামি বললেন 200 দিরহাম। আর ওই লোক বললেন এটা আমাকে দিয়ে দিন, আমি একজন বহু পরিজন বর্গ বিশিষ্ট লোক, আমার অনেক সদস্য, আমার অনেক ছেলে মেয়ে। আপনার মুদ্রাগুলো আমাকে দিয়ে, যেহেতু কাবাঘর 7 বার তওয়াব করবেন, তো আপনি আমার চারিদিকে 7 বার তওয়াব করুন। কাবা ঘরে তওয়াব না করে আমাকেই তওয়াব করুন, কারণ আমাকে 200 দিরহাম দিবেন, এটা তো মক্কায় যাওয়ার সময় খরচ করবেন। তা আমাকে দিয়ে দিলে আমাকেই তুমি চতুর্পাশে 7 পাক ঘোরো, এতেই আপনার হজ সমাধান হয়ে যাবে। হযরত বাইজিদ বোস্তামি তাই করলেন। এরপর লোকটি দিরহামগুলো নিয়ে চলে গেলেন। হযরত বাইজিদ বোস্তামি যখন মারুপথে এইরকম এক ঘটনা গেলেন ঘটাইয়া, ওই লোকটি চইলা গেল, হজ নাকি গেছে কবুল হইয়া। বাইজিদ বোস্তামি মারিফতে তাই আল্লাহ তত্ত্ব জ্ঞানে উচ্চ শিখরে যায়। তার উক্তি সমূহের তাৎপর্য ব্যক্ত দৃষ্টি হলো এই যে সম্পূর্ণ লোকদের বোধগম্য ছিল না কখনো রে। বাঞ্জানারির ছেলে মরে রে। তিনি বললেন তোমার আমাকে এই শহর থেকে কেন বের করছো? এইবার বলতেছি আপনারে। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ মারিফাত ও আল্লাহ তত্ত্ব জ্ঞানে উচ্চতর শিখরে আরোহণ করলেন এবং
তার উক্তির সময় তাৎপর্য ব্যর্থ দৃষ্টি সম্পন্ন লোকদের পথগমন হচ্ছিল না। তখন 7 বার তারা তাহাকে বোস্তাম শহর থেকে বের করে দিল। মারিফাত সম্পর্কে তারা বুঝতো না, বোস্তাম শহরের মানুষ বুঝতো না, তাই বাইজিদ বোস্তামীকে 7 বার করে বের করে দিয়েছিলেন। বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ এই বুজুর্গ বললেন, তোমরা আমাকে শহর থেকে বের করছো কেন? তারা জবাব দিল, তুমি একজন খারাপ লোক। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ বললেন, সে শহরটি খুবই উত্তম শহর, যেখানকার নিকৃষ্টতম লোক হলো বাইজিদ। বর্ণিত আছে, তিনি ইবাদতখানায় প্রবেশ করে ইবাদতখানার সব ছিদ্র বন্ধ করে দিতেন। এরপর আল্লাহকে সনন্দন করে বলতেন, হে আল্লাহ, আমি 13 বছর কাল আপনার খেদমতে ছিলাম, কিন্তু আপনার তরফ থেকে কোনো একটি কথাও কোনোদিন শুনতে পেলাম না। ছিদ্র বন্ধ করার কারণ সম্বন্ধে তিনি বলতেন, ছিদ্র থাকলে আমার ভয় হয়, হয়তো ছিদ্র পথে বাইরে কোনো শব্দ আমার কানে আসে, আমাকে পরেশান করে তুলবে, তাই আমি ঘরের ছিদ্রগুলো বন্ধ করে দেই, আমার একাগ্রতা নষ্ট হয়ে যাবে, পরিশেষে আমার জিকির ও ফিকির থেকে বিরত থাকার জন্য এটা একটি বাহানা হয়ে দাঁড়াবে। তাই আমি ছিদ্র বন্ধ করি, বাহিরের দুনিয়ার মানুষের কোনো সারা শব্দ যেন আমার কানে না আসে। হযরত বাইজিদ বোস্তামী বললেন, আমি 30 বছর ধরে আমি বাইজিদ বোস্তামীর এই সংসর্গে ছিলাম, কিন্তু এই দীর্ঘ সময়ে আমি তার কোনো কথা শুনিনি। দুনিয়াতে যে তার এই অভ্যাস দেখেছি যে তিনি দুজানুর উপরে মাথা ফেলে রাখতেন, মাঝে মাঝে আহো শব্দ করে মাথা উঠাতো, আবার 2 জানুর উপর মাথা ফেলে রাখিত। শায়ক শাহুল কি রহমাতুল্লাহ আল্লাহ আরাকুলি বলে, তার নীরবতা তার কবজের অবস্থায় দেখে অবশ্য অন্তরের প্রশস্ততা এবং গুসাহিলের অবস্থায় খুব কথাবার্তা বলিতেন। আপনাদের জানায় রে, আল্লাহ তোমার আজব খেলা রে। তা থেকে বহু লোক ফায়েজ লাভ করেছিল, অনেক ফায়েজ তরিকতের আমল তার কাছে শিখিল। কথিত আছে, একদিন হযরতে বাইজিদ বোস্তামী এই আল্লাহর ওলি একটি লাল রঙের সুন্দর পাকা ফল হাতে নিয়ে খুব আগ্রহের সাথে তার দিকে তাকালেন এবং বললেন, কেমন লতিফা, সুন্দর ও মনোরম ফল। তৎক্ষণাৎ গায়েব থেকে আওয়াজ আসে, হে বাইজিদ, ফলের সাথে তুমি আমার নাম লতিফ যোগ করেছো, তোমার লজ্জা হয় না? এই অপরাধে 40 দিন পর্যন্ত তার অন্তর থেকে আল্লাহর নাম ভুলে দেওয়া হলো। হযরতে বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ বললেন, এটা দেখে তৎক্ষণাৎ আমি শপথ করলাম যে জীবনে আর কখনো বোস্তাম শহরের কোনো ফল আমি আর খাবো না। ফলের দিকে তাকাই আল্লাহর নাম হারাই, আর কোনদিন গো ফল খাবো না রে, আল্লাহ তোমার আজব খেলা রে। তিনি বলছেন, একদিন আমি বসেছিলাম তাই, আমি বর্তমান জামানার শ্রেষ্ঠ পীর জামানার কুতুব, তাই একদিন বসেছিলাম তোমাকে জানাই। পরক্ষণে একটু চিন্তা করে বুঝতে পারিলাম যে এই রূপ কল্পনা মনে স্থান দিয়ে আমি বড়ই ভুল করেছি। ক্ষমা চাই এখনই। তৎক্ষণাৎ আমি সেখান থেকে
করিলাম এ পর্যন্ত নাই। আল্লাহ পাক কোনো একজন কামেল লোককে এখানে পাঠিয়ে আমার প্রকৃত অবস্থা দিবে জানাই। তিনি আরো একদিনে বসে ভাবছিলেন। আমি কি ভাবছিলেন? বর্তমান জামানার শ্রেষ্ঠ পীর এবং এই জামানার কুতুব আমি নিজেকে ভাবতেছি। পরক্ষণে একটু চিন্তা করে আমি বুঝতে পারলাম যে এইরূপ কল্পনা মনে স্থান দেওয়া আমি বড়ই ভুল করছি। তৎক্ষণাৎ আমি সেখান থেকে উঠে খোরসান অভিমুখে যাত্রা করলাম। পথেই এক মঞ্জিল অবস্থিত হয়ে আমি কসম করলাম যে পর্যন্ত না আল্লাহ পাক কোনো একজন কামেল লোককে এখানে পাঠিয়ে আমার প্রকৃত অবস্থা আমাকে জানিয়ে দেন, সেই পর্যন্ত আমি আর সামনের দিকে অগ্রসর হব না। এইভাবে সেখানে আমি 3 দিন 3 রাত কাটালাম। চতুর্থ দিন সকালে দেখলাম উঠোর পিঠে কানা অপরিচিত একজন লোক আমার দিকে আসতেছে। কাছে এলে লোকটির প্রতি ভালোভাবে লক্ষ্য করলাম। মনে হলো লোকটি আমার প্রিয় মহব্বতের বস্তু। তাই আলামত তার মধ্যে দেখা যায় একটি ভালোবাসার আলামত। তার উট আমার সামনে আসার পূর্বেই চলন্ত অবস্থা থেকে আমি থামার জন্য ইশারা করলাম। তৎক্ষণাৎ উটটি পা মাটিতে আটকে যায়। তখন আগন্তুক লোকটি ক্ষীণ ও ত্রিক্ষিন্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, আমাকে উত্তেজিত করে তুমি কি কামনা করো? যে আমি আমার বন্ধ চোখ খুলে খোলা চোখটি বন্ধ করি এবং সমগ্র বোস্তামের অধিবাসী বিন্দুকে বাইজিদি সহ ডুবিয়ে দেই? এই কথা শুনে বাইজিদ বুস্তামি বললেন, জ্ঞান বৃদ্ধি লোক পাওয়ার উপকর্ম হলো। আমি অতি কষ্টে নিজেকে সামলে তাহাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় থেকে তাশরিফ এনেছেন বলুন? ওই বুজুর্গ বললেন, তুমি যখন আল্লাহর নামে কসম করছে যে এই স্থান থেকে নড়বে না এবং 3 দিন পর এখানে পৌঁছেছি আমি। এরপর তিনি বললেন, সাবধান হে বাইজিদ, অন্তরের হেফাজত করো এবং এর প্রতি সতর্ক দৃষ্টি রাখো। এই বলেই তিনি আমার দিক থেকে অন্যদিকে মুখ ফেরালেন এবং অদৃশ্য হয়ে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি 40 বছর কাল এক মসজিদে স্থান করেন। জীবনীতে দেখলাম মসজিদে ইবাদতের জন্য তার পৃথক কাপড় আছে, তাই ঘরের সাধারণ ব্যবহারের জন্য পৃথক ওযুখানা যায়। পৃথক কাপড় ছিল। এইবার 40 বছরের মধ্যে তিনি কখনো মসজিদ এবং মুসাফির খানায় যে দেয়াল সারা অন্য দেয়ালের গায়ে পিঠ লাগিয়ে বিশ্রাম করেনি কোনোদিন। যে হযরত বাইজিদ বুস্তামি 40 বছর কাল মসজিদে অবস্থান করেন। মসজিদে ইবাদতের জন্য পৃথক কাপড় মসজিদে অবস্থান করার জন্য, ঘরের সাধারণ ব্যবহারের জন্য পৃথক এবং অজুখানার জন্য পৃথক জায়গা, গোসলের জন্য পৃথক জায়গা। এবং 40 বছরের মধ্যে তিনি কখনো মসজিদ এবং মুসাফির খানায় দেয়ালে বা অন্য কোনো দেয়ালের পিঠে লাগিয়ে বিশ্রাম করেননি। বিছানার পিঠ লাগিয়ে শয়ন করা তো দূরের কথা, অবশ্য কখনো কখনো অল্প কিছুক্ষণ মসজিদের দেয়ালে পিঠ লাগিয়ে বিশ্রাম করা মাত্রই বাইজিদ বুস্তামি বলতেন, মানুষ যে খাদ্য খেয়ে থাকে 40 বছর পর্যন্ত আমি সেই খাদ্য আহার করিনি। আমার খাদ্য আলমে গায়েব থেকে নির্দিষ্ট ছিল। আলমে গায়েব থেকে এই খানাটি আমার জন্য আইত রে। যার কপালে জালেই কাছে রে।
বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি তিনি পাক জবানে কয় 40 বছর পর্যন্ত নিজ অন্তঃকরণকে তাই নিজের অন্তরকরণকে করা পাহারায় রেখেছি এই নফস যেন অন্যদিকে এই অন্তর যেন না যায় এবার ভালো। এরপর আমি অন্তরের প্রতি দৃষ্টি করে দেখি আমার দাসত্ব আল্লাহ পাকের প্রভুত্ব উভয়ে থাকি। আল্লাহর তরফ থেকে দেখলাম ওগো সাই রব্বানা। তিনি আরো বলেছেন আমি 30 বছর পর্যন্ত আল্লাহকে অন্বেষণ করে যাই করিয়া সর্বশেষ দৃষ্টি করে দেখলাম আল্লাহ অন্বেষণকারী আর আমি অনিষ্ট বঞ্চিত ব্যক্তি। তোমায় বলি তোমায় আমি বলি রে আল্লাহ তোমার আজব খেলা রে। বাইজিদ বোস্তামি বলতেন মানুষ যে খাদ্য খানা খায় 40 বছর থেকে আমি সেই খাদ্য খাই না। আমার খাদ্য আল্লাহ পাকের গায়েবী আরশ আলমে গায়েব থেকে আমার জন্য খাদ্য আসে। এই রোম শহরে বোস্তাম শহরের খাদ্য আমি খাই না। তিনি আরো বলছেন আমি 40 বছর পর্যন্ত নিজ অন্তরকরণকে কড়া পাহারা রেখেছি, অন্তর যেন কোনো দিকে যায় না। এরপর আমি অন্তরের প্রতি দৃষ্টি করে আমার দাসত্ব এবং আল্লাহ পাকের প্রভুত্বর উপর বস্তুকেই আল্লাহর তরফ থেকে দেখতে পেলাম। 40 বছর পরে আল্লাহকে দেখতে পেলাম। এই বুজুর্গ বাইজিদ বোস্তামি বলছেন আমি 30 বছর পর্যন্ত আল্লাহকে অন্বেষণ করে বেড়াচ্ছি, সর্বশেষ দৃষ্টি করে দেখলাম আল্লাহ অন্বেষণকারী আর আমি অনিষ্ট বাঞ্ছিত। তিনি এটাও বলছেন যে আল্লাহর ইবাদতে জিকির ফিকিরে আমার উপর দিয়ে পূর্ণ 30টি বছর অতীত হয়ে যায়। আল্লাহ বলতেছে 30টি বছর অতীত হয়ে যায়, তথাপি আজও আমার অবস্থা এটাই। যখন আমি আল্লাহর পবিত্র নাম মুখে আনতে ইচ্ছা করি তখনই আল্লাহর মহত্বের প্রতি লক্ষ্য করে নিজের মুখ ও জিহ্বাকে 3 বার পানি দ্বারা ধুয়ে আল্লাহর বলি তিনি বলেছেন। বাইজিদ বোস্তামিকে জিজ্ঞেস করলেন একদিনের ঘটনা যে তরিকতের পথে আপনি সর্বপেক্ষা বেশি কঠিন কাজ কি দেখেছেন বলেন এখনই। বাইজিদ বোস্তামি বললেন আমি দীর্ঘদিন ধরে নফসকে আল্লাহর দরবারে যেতে চেষ্টা করি যে সে খুব কাঁদে এবং যেতে চায় না আল্লাহর দিকে। এরপর যখন আল্লাহর তরফ থেকে তৌফিক এসেছে তখন নফস এমন হয়ে যায় নিজেই আমাকে আল্লাহর দরবার দিকে টেনে নিয়ে যেতেই থাকে যে আমার প্রতি হাস্য করতে থাকলো। এবার তাই অবশেষে তিনি এমন উন্নতি স্তরে পৌঁছায় যা কিছু তার মনে উদয় হইয়া গেল। তৎক্ষণাৎ তা প্রকাশ পেতেই থাকতে লাগলো আর তার জন্য মহাপ্রভাবশালী আল্লাহকে ডাকিয়া তখন প্রসাবের দ্বার দিয়া প্রসাবের পরিবর্তে রক্ত নির্গত যায় হইয়া। আবু মুসা নামে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি তিনি সাক্ষী দিয়েছেন, বলছেন যে বাইজিদ বোস্তামিকে জিজ্ঞেস করলেন, আমি জিজ্ঞেস করলাম তরিকতের পথে আপনি সর্বাপেক্ষা কঠিন কোন কাজটি করেছিলেন সাধনা। বাইজিদ বোস্তামি বললেন আমি দীর্ঘদিন ধরে নফসকে আল্লাহর দরবারে নিয়ে যেতে চেষ্টা করি, কিন্তু সেই নফস কাঁদে, আল্লাহর দিকে যেতে চায় না, আমাকেও যেতে দেয় না নফস। এরপর যখন আল্লাহর তরফ থেকে তৌফিক আসে আমার উপরে তখন সেই নফসই এমন হয়ে যায় যে সে নিজেই আমাকে আল্লাহর দরবারে দিকে টেনে নিয়ে যেতে থাকে, আমার প্রতি হাস্য করতে থাকে। অবশেষে তিনি এমন উন্নতি স্তরে পৌঁছিলেন যে যাহা কিছু তার মনে উদয় হতো তৎক্ষণাৎ তাহাই প্রকাশ পেত। নফস মানে হচ্ছে শয়তান, তখন সেই শয়তানই আমাকে তাগিদ দিচ্ছে আল্লাহর দিকে যাওয়ার জন্য। আর তখন তিনি সেই মহাপ্রতাপশালী আল্লাহকে স্মরণ করতেন। তখন তার প্রসাবের ধার দিয়ে
পানির পরিবর্তে রক্ত নির্গত হতে থাকে। এটা ঈমানের পরীক্ষা ছিল। একদিন একদল লোক কিছু দীক্ষা গ্রহণের জন্য, কিছু শেখার জন্য বাইজিদ বোস্তামির কাছে এলো। বাইজিদ বোস্তামির মাথা নত করিল। কিছুক্ষণ পর মাথা উঠাইয়া তাদেরকে কইল, আমি সকাল থেকে এখন পর্যন্ত তোমাদের জন্য এমন কিছুই নিম্নমানের লতিফা খুঁজছি গো, যা তোমার আয়াত্ত করতে পারবে, কিন্তু খুঁজে পাচ্ছি না। কি করিব ভেবে কুল পাই না। একদিন অনেকগুলো লোক বাইজিদ বোস্তামির কাছে কিছু শিক্ষার জন্য আসলেন। বাইজিদ বোস্তামি তাদেরকে দেখে প্রথমে মাথা নত করছিলেন। কিছুক্ষণ পর মাথা উঠিয়ে তাদেরকে বললেন, আমি সকাল থেকে এখন পর্যন্ত তোমাদের জন্য এমন কিছু নিম্নমানের লতিফা খুঁজছি, যা তোমার আয়ত্ত করতে পারে, কিন্তু খুঁজে পাচ্ছি না। কোন লতিফা তোমাকে আয়ত্ত করবে? কথিত আছে আবু তুরাব বকশী রাহমাতুল্লাহ এর এক মুরিদ তরিকতের পথে একটু অগ্র স্বভাব এবং অযুত এবং অযুত হালের প্রভাবিত থাকতেন। তো আবু তুরাব রাহমাতুল্লাহ সদা সর্বদা তাকে পরামর্শ দিতেন যে এই উগ্র স্বভাব দমনের জন্য কিছুকাল হযরত বাইজিদ বোস্তামির সংসর্গে তোমার থাকা উচিত। সে একদিন বলে যে প্রত্যহ বাইজিতের আল্লাহকে শতবার দর্শন করে থাকে, আর বাইজিদ সংসর্গে তার কি ফল হবে এটা শুনে তিনি অবাক হয়ে গেলেন।